আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে আমি বিউলির ডাল দিয়ে দই বড়া বানিয়ে থাকি। এই ডালটা সারা রাত ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা এই জল থেকে তুলে জলটা আমি ছেঁকে নেব। ডালের জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। এরপর দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিলাম, আর দিলাম একটু মৌরি, আর এখানে পরিমাণ মতো একটুখানি নুন দিলাম। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে তত এটা কিন্তু বড়াটা নরম হতে থাকবে। ঠিক আছে, আমি এবার ফেটিয়ে নিই, তারপর আসছি। আচ্ছা, বেটারটা ঠিকমতো ফাটানো হয়েছে কি না কী করে আমরা বুঝবো? এই যে জল রেখেছি, একটু জলের মধ্যে ফেলে দিলে এই দেখো ওপর দিয়ে ভেসে উঠলো, তখনই বোঝা যাবে এটা বড়া তৈরি করার জন্য ঠিক উপযুক্তভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমরা চলো বড়াগুলো তাহলে ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব বেশি একটা গরম হবে না। এরপর আমি একটু একটু করে বড়াগুলো ছেড়ে দেবো। এইভাবে একটু হাতে জল নিয়ে তারপর ডালটা যদি এইভাবে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো বেশ গোল গোল হয়ে যায়। আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে। বেশি আঁচ দিলে কি হবে, বড়ার ওপর সাইডটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই খুব কম আঁচ দিয়েই কিন্তু বড়াটাকে ভেজে তুলে নেব। দেখো সাইড থেকে তেল নিয়ে বড়াটার উপর দিকটায় যদি একটু করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। বড়াগুলো দেখেছো গোল হয়ে ফুলে উঠেছে। দেখো সুন্দর উঠে যাচ্ছে, বড়া কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়নি। খুব একটা লাল করে ভাজার দরকার হয় না, কিন্তু বড়া যাতে কাঁচা না থাকে সেইভাবে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব। দেখো প্রথম রাউন্ড বড়া আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে এগুলো আস্তে আস্তে তুলে রেখে নিচ্ছি। বাকিগুলো ভেজে নেব।
দেখো আমার সব বড়া ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো সব বড়া ভাজা হয়ে গেছে সুন্দর লাল করে। এরপর আমি এখানে কিছু গরম জল করে রেখেছি। এই গরম জলের মধ্যে 1 চামচের মতো নুন দিলাম আর 1 চামচের মতো চিনি দিলাম। তারপর সেটা খুব ভালো করে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি বড়াগুলো আমি সব বড়াগুলো দিলাম না, বাকিগুলো আমি একটাই কৌটো করে আমি ফ্রিজে রেখে দেবো, অন্য সময় হয়ে যাবে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। তাতে কি হবে, বড়াগুলো একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, তারপর ফিরে আসি। প্রথমে দইটা দিলাম, এক চামচের মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিলাম। এবার এটা খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দইটা যেহেতু খুব ঘন আছে, আমি একটুখানি জল দিচ্ছি। জলটা তোমরা যদি আরও ইচ্ছে হয় বেশি পাতলা করার জন্য দইটা দিতে পারো, কিন্তু আমি এইভাবে রাখবো। এরপর এই বড়াগুলো আমি খুব সাবধানে জলটাকে চিপে বের করে দেবো। দেখো কত নরম হয়ে গেছে, তাই একটু সাবধানে জলটাকে বের করতে হবে। এরপর দইয়ের সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এটা তুলে দিচ্ছি। পাতা দিচ্ছি। আর সবার শেষে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে কি আছে, গোটা জিরে, ধনে, গরম মশলা, এগুলো একটু গরম কড়াই করে রেখেছিলাম। বাড়িতে বানিয়ে নিলে কত সহজেই কত সুন্দর দই বড়া হয়ে যায় না? সহজভাবে দেখাবো, দেখো কেটে দেখাই। দইয়ের ভেতরে কত সুন্দর দই ঢুকেছে, দারুণ হয়েছে। কিন্তু তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে
অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক দিয়ে শেয়ার করো।